হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটি মজার সাবুদানার ড্রিঙ্ক তৈরি করে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 রকমের জেলাটিন। প্যাকেটের গায়ে নির্দেশনা মতো আমি জেলাটিনগুলো তৈরি করে নিলাম। আজকের রেসিপিতে আমি 3 রকমের কালারের জেলাটিন ব্যবহার করছি। তোমরা তোমাদের মন মতো জেলাটিন ব্যবহার করতে পারো। 2 ঘন্টা রেখে দেওয়ার পর আমার জেলাটিন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি। সাবুদানা ড্রিঙ্কস তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এই দুধকে আমি ঘন করে জাল দিয়ে নিব। এবার এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনারা যেমন পছন্দ করেন খেতে। এবারে আমি এখানে 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এতে করে সাবুদানা ড্রিঙ্কসের টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে একটু পরিমাণ লবণ ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো হয়। এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এখন আমি সাবুদানাটা সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ করার সময় পানির পরিমাণটা একটু বেশি দিবেন, এতে করে সাবুদানা দলা বেঁধে যাবে না। এদিকে আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সাবুদানা থেকে পানি সরিয়ে নেব। এবারে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নেব, এতে করে সাবুদানাটা দলা বেঁধে যাবে না। আপনারা চেষ্টা করবেন সাবুদানাটা সিদ্ধ করার পরপরই ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে ফেলতে। সাবুদানা আর দুধের মিশ্রণ আমি নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা আমার জেলাটিনগুলো আমি সাবুদানা আর দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল সাবুদানা ড্রিঙ্ক। ইফতারে এই ঠান্ডা ঠান্ডা সাবুদানা ড্রিঙ্ক সবার খুবই পছন্দ হবে। আপনারা চাইলে এই ড্রিঙ্কসের সাথে বিভিন্ন ড্রাই ফ্রুটস কিংবা আইসক্রিম মিক্স করে খেতে পারেন। এতে টেস্টটা আরও অনেক ভালো হবে। আমার তৈরি সাবুদানা ড্রিঙ্কস এখন আমি ডেজার্ট গ্লাসে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে বাটিতে কিংবা এরকম গ্লাসে পরিবেশন করতে পারেন।
আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।